থিম্পু থেকে পারো যাত্রাটা শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া নয়, এটা ছিল অনুভূতির একটা অধ্যায়। পাহাড়ি রাস্তা, ঘন সবুজ বন আর নীল আকাশের নিচে গাড়ির প্রতিটি মাইল যেন নতুন নতুন স্মৃতি আঁকছিল। আজকের সকালটা যেন স্বপ্নের থেকেও বেশি সুন্দর। চারদিকে পাহাড়ের কোলে মোড়ানো মেঘ আর তার মাঝখানে শান্ত নিস্তব্ধতা। আজকের যাত্রা আমাকে শিখিয়েছে পৃথিবীতে আসল সুখ জমানো যায় না জিনিস দিয়ে, জমানো যায় মুহূর্ত দিয়ে। থিম্পু থেকে পারো এর রাস্তায়, প্রকৃতি, মানুষ আর হাসির মাঝে আজ আমি আমার নিজের এক টুকরো সুখ খুঁজে পেয়েছিলাম। তাহলে চলুন আপনাদের সাথে আমার 4 নম্বর দিনের অভিজ্ঞতা শুরু করা যাক, যেখানে এক রোমাঞ্চকর অভিজ্ঞতা আপনাদের সাথে আমি শেয়ার করব। আর আপনারা আরও কীরকম জায়গা দেখতে চান সেটা চাইলে আমায় কমেন্ট করে জানাতে পারেন। আমি নিশ্চয়ই চেষ্টা করব আপনাদের সাথে সেগুলো দেখানোর জন্য। আর আমার চ্যানেলটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হাই, এখন আমরা এই হোটেলটা ছেড়ে দিয়ে যাচ্ছি পারোর উদ্দেশ্যে। থিম্পু ছেড়ে আমরা পারোর দিকে যাচ্ছি। থিম্পু থেকে পারো যাওয়ার পথে যেতে যেতে মনে হচ্ছিল খালি হেমন্ত কুমার আর সন্ধ্যা মুখার্জির সেই গানটা, এই পথ যদি না শেষ হয়। কারণ এই রাস্তা, এই পাহাড়, এই দেশ আমার মনের এক কোণে যেন একটি বড় স্মৃতি তুলে ধরেছে, যেটি ছেড়ে আর বেরোতেই ইচ্ছে করছিল না। আর যখন এই ইচ্ছে শেষ হচ্ছে না, তখন আমাদের গাইড আমাদের সামনে আরও একটি সুন্দর জায়গা তুলে ধরলো। এখন একটা জায়গায় এসছি, এখান থেকে 4টে পয়েন্ট যাচ্ছে, আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, এখান থেকে 4টে পয়েন্ট যাচ্ছে। থিম্পু, পুনাখা, সেমটোখা, খাসারড্রাবচু। একটু আপনারা দেখে নিন। আপনাদের একটা জিনিস দেখাই, একটা জায়গায় এসছি, এটা হচ্ছে ওয়ানচু আর পাঞ্চু কনফ্লুয়েন্স, তাই তো? হ্যাঁ, এটা মিলে হয়ে যাচ্ছে পুনা সাঞ্চু, আর এটা মিলে হচ্ছে পুনা সাঞ্চু। এই দেখুন, আপনি জাস্ট ভিউটা দেখুন। और ये प्लेस कुछ हम बोलते हैं, छू मतलब रिवर होता है, जो मतलब पॉइंट वेयर मीट करते हैं ना। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে বলছে চু মানে হচ্ছে রিভার, আর আর জোম মানে হচ্ছে মিটিং পয়েন্ট। এই দেখুন, এই দেখুন জায়গাটা দেখুন। এই দেখুন, এই দেখুন কি সুন্দর দেখতে পাচ্ছেন। জায়গাটির কিছু ঝলক আমি আমার ক্যামেরায় বন্দি রেখে আপনাদের সামনে তুলে ধরলাম। এই স্থানটির সৌন্দর্যে মন ডুবে গেলেও পুরোপুরি শান্ত হবার আগেই আমরা আবার পথে নামলাম আরেক অপূর্ব সুন্দর গন্তব্যের খোঁজে। এই দেখুন, এখন একটা জায়গায় এসেছি, এটার নাম হচ্ছে সাবা। এই জায়গাটা, এইখানে আপনারা চাইলে জলটা একটুখানি করতে পারেন, মানে পায়ে লাগাতে পারেন ওরকম। এই দেখুন, আপনাদের দেখাচ্ছি জায়গাটা। এই দেখুন, এই দেখুন জলটা, আপনাদের দাঁড়ান কাছ থেকে গিয়ে আমি দেখাচ্ছি ভালো করে। এই দেখুন, এইবার জলটা আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখুন, এই দেখুন কতটা ক্লিন জল, দেখুন কতটা ক্লিন জল, কিচ্ছু নেই জলের মধ্যে, মানে পুরো পরিষ্কার, একদম নিচটা পুরো দেখা যাচ্ছে। নিজের সব চিন্তা যেন এই নদীর জল ধুয়ে নিয়ে গেল। পাহাড়ের হাওয়া আর শীতল জলের ধারা এই জায়গার প্রতিটি মুহূর্ত মনে শান্তি এনে দেয়। কোনো শব্দ নেই, কোনো চাহিদা নেই, শুধু প্রকৃতি আর আমি। আবারও সেই রাস্তা অতিক্রম করে আমরা এগিয়ে চললাম আমাদের পরের গন্তব্যস্থানে।
এখন যাচ্ছি হচ্ছে ন্যাশনাল মিউজিয়ামের দিকে। এটা হচ্ছে ন্যাশনাল মিউজিয়াম অফ ভুটান। বেসিক্যালি এটা একটা জং, পারো জং। তো জঙ্গে মানে ওপরটা হচ্ছে ওদের মিউজিয়াম আর নিচেটা হচ্ছে ওদের জং। তো দেখি আপনি ভেতরে যাই, যদি ফটোগ্রাফি হয় তাহলে আপনাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব। Singing way oh way oh oh, you look like a guy who could treat me right. Way oh oh, boy take a chance, will you let me ride? Way oh oh, I could be the best thing in your life. Way oh oh. মিউজিয়ামের ভেতরে ঢুকে ভুটানের শত শত বছরের ইতিহাস, শিল্প ও সংস্কৃতির আসল পরিচয় এখানে সংগ্রহীত। প্রতিটি গ্যালারি এনাদের কয়েন্স, কারেন্সি নোটস, জুয়েলারি, সাজ পোশাক সব কিছুর ব্যাপারে একটা নতুনভাবে পরিচিত হলাম। এখানে পুরো মিউজিয়ামটা ঘুরে দেখতে আপনাদের প্রায় ঘন্টাখানেক সময় লাগবে। আর এখানে এন্ট্রি ফিস ছিল 500 টাকা পার পার্সন। এই মিউজিয়ামটির এক ঝলক আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। মিউজিয়াম থেকে বেরিয়ে পাশেই আরেকটি বিল্ডিং রয়েছে, যেটা এই মিউজিয়ামেরই অংশ। এখানে ঢুকে দেখলাম যে বিভিন্ন পেন্টিংস ডিসপ্লে করে রাখা রয়েছে। তো আপনারা যদি চান এই পেন্টিংসগুলো দেখতে পারেন, আর পছন্দ হলে কিনতেও পারেন। জায়গাটা আমার ঠিকঠাক লেগেছে। যদি আপনাদের পেন্টিংসের ওপর আগ্রহ থাকে তাহলে এখানটা ভিজিট করতে পারেন, আদারওয়াইজ স্কিপ করতে পারেন। এরপর আমরা পৌঁছে গিয়েছিলাম ভুটানের এক রাজকীয় ঐতিহ্যের সাক্ষী রিংপুং জনে। দূর থেকে দেখলেই মনে হবে যেন কুয়াশার চাদরে ঢেকে থাকা একটি দুর্গ, আর তার ভেতরে লুকিয়ে আছে শতাব্দীর ইতিহাস। ষোলোশো 46 সালে নির্মিত এই জং শুধু একটি বৌদ্ধ মঠই নয়, এটি একসময় ছিল সামরিক দুর্গ, ভুটানের প্রতিরক্ষায় ব্যবহৃত প্রধান কেন্দ্র। আজও এখানে জেলা সন্ন্যাসী পরিষদ এবং প্রশাসনিক দপ্তর একসাথে কাজ করে। ধর্ম আর শাসন দুটোই এখানে হাত ধরাধরি করে চলে। বিশাল কাঠের দরজা, পাহাড় বেয়ে উঠে যাওয়া সাদা দেওয়াল আর ঐতিহ্যবাহী লাল কাঠের ছাদ, প্রতিটি ইট যেন বলছে ভুটানের প্রাচীনত্ব, শ্রদ্ধা আর শক্তির গল্প।
ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্তির জন্য বর্তমানে এটি তালিকাভুক্ত, আর তার সৌন্দর্য বললে সত্যি শব্দ দিয়ে বোঝানো যায় না। রিংপুং জং শুধু একটি জায়গা নয়, এটি সময়, স্মৃতি, সংস্কৃতির গর্ব আর ভুটানের আত্মার প্রতিচ্ছবি। এটি ঘুরে দেখবার জন্য আপনাদের কোনো এন্ট্রি ফি দিয়ে ভেতরে ঢুকতে হবে না। আপনারা এমনি ভেতরে ঢুকে জায়গাটি সৌন্দর্য, তার ইতিহাস সবই উপলব্ধি করতে পারেন। এরপর আমরা একটা লোকাল রেস্টুরেন্ট থেকে লাঞ্চ করে ওখান থেকে বেরিয়ে পড়লাম একটি রোমাঞ্চকর অভিজ্ঞতা নিতে। এই দেখুন, এটি হচ্ছে পারো এয়ারপোর্ট। এটি পৃথিবীর সবথেকে ডেঞ্জারাস এয়ারপোর্ট বলে বলা হয়, কারণ এটি প্রায় 13টি পাহাড় শ্রেণীর মাঝে ঘেরা একটি বিমানবন্দর। আর এখানে বিমান ওড়ানোর অনুমতি গোনাগুনতি কিছু পাইলটের কাছেই আছে। আপনাদেরকে আমি এখানকার প্লেন টেক অফ অ্যান্ড ল্যান্ডিংয়ের কিছু ফুটেজ দেখাচ্ছি, আপনারা দেখুন, আপনারা তখন বুঝবেন। এরপর আমরা চলে এলাম এখানকার একটি বিশেষ স্থানে, যেখানে পর্যটকেরা ভুটানের ঐতিহ্যবাহী পোশাক পরার সুযোগ পান। আমরাও এখানে এসে এদের ট্র্যাডিশনাল ড্রেস ট্রাই করলাম, কয়েকটা সুন্দর ছবি তুললাম আর মুহূর্তটা উপভোগ করলাম। এখানেই একটা ছোট্ট দোকান আছে, আপনারা চাইলে এখান থেকে ভুটানের কিছু সুভিনিয়ার বা গিফট আইটেম কিনে নিতে পারেন। পারো মেইন সিটির তুলনায় এখানে দাম তুলনামূলকভাবে একটু কমই আছে। আর হ্যাঁ, এখানে ট্র্যাডিশনাল ড্রেস ট্রাই করা পুরোপুরি আপনাদের ইচ্ছে, চাইলে করবেন, না হলে নয়, কিন্তু একবার চেষ্টা করে দেখতে পারেন। অভিজ্ঞতাটা সত্যিই অসাধারণ ছিল। আর আপনাদের একটা কথা বলে রাখি যে ট্র্যাডিশনাল ড্রেস ট্রাই করলে আপনাদের 300 টাকা চার্জেস আছে। তো আমরা আজকে সাইট সিইং কমপ্লিট করে চলে গেলাম পারোতে যেই হোটেলে আমাদের রাত্রিবাস হবে সেখানে। হোটেলটার নাম হচ্ছে পারো ইয়াং। হ্যালো এভরিওয়ান, এই হচ্ছে আমাদের পারোতে হোটেলটা, আপনাদের দেখাচ্ছি। এই যে হোটেলটার রুমটা নো ডাউট খুবই ভালো। আর মেন জিনিস হচ্ছে এটা হচ্ছে একদম মানে মার্কেট প্লেসের একদম সামনে, মানে একদম মার্কেট প্লেসের উপরেই আছে। এই দেখুন, নিচেই দেখুন পুরো মার্কেট। এখানেও একটা ভিউ পয়েন্ট আছে, এই দেখুন, এখান থেকেও আপনারা মার্কেটটা দেখতে পাবেন। আর এই হচ্ছে ওয়াশরুমটা, দেখে নিন। এই যে ওয়াশরুমটা ভালোই ক্লিন আছে। এরপর ফিরছি খুব তাড়াতাড়ি ভুটানের শেষ পর্ব নিয়ে।
যেখানে আমি আপনাদের ঘুরে দেখাবো টাইগার্স নেস্ট মোনাস্ট্রি। তো আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।